নমস্কার, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজকে আমি রয়েছি রানাঘাট 34 নম্বর জাতীয় সড়ক, যেটি এখন বর্তমানে 12 নম্বর জাতীয় সড়ক হিসাবে পরিচিত। সেই জাতীয় সড়কের রানাঘাট কলেজের 2 নম্বর গেটের কাছে দাঁড়িয়ে আছি। আর 2 নম্বর গেটের কাছ থেকে একটু এগিয়ে গিয়েই আরও একটি ফ্লাইওভার তৈরি হয়েছে। এই ফ্লাইওভারটি চলে গেছে রানাঘাট ভবানীগড়ের থেকে শুরু হয়ে মিশন গেট পার হয়ে একেবারে বেগোপাড়ায় গিয়ে শেষ হয়েছে। মিশন গেট বলতে যা বোঝায়, শিয়ালদা থেকে যে সমস্ত ট্রেনগুলো রানাঘাটের দিকে আসছে বা রানাঘাট থেকে শিয়ালদার দিকে যাচ্ছে, সেই সমস্ত ট্রেনগুলো যে লাইন দিয়ে যাতায়াত করে সেই লাইনের ওপর দিয়েই তৈরি হয়েছে এই ফ্লাইওভার, যার ফলে কিন্তু এখন রানাঘাটে আর কোনো রকম যানজট হচ্ছে না। রানাঘাট একটুখানি জায়গা, এই জায়গাটুকু পার করতে আগে ড্রাইভারদের সময় লেগে যেত প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। বর্তমানে কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে গেছে। রানাঘাটে কিন্তু আর কোনো যানজট হচ্ছে না। রানাঘাটের ওপর দিয়ে একেবারে স্মুথলি গাড়ি চলে যাচ্ছে কলকাতার দিকে, অন্যদিকে শিলিগুড়ির দিকে। দেখুন, কোনো যানজট নেই, পরম শান্তিতে ড্রাইভারেরা গাড়ি চালিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখুন, রানাঘাট মিশন গেটের ওপর দিয়ে যে ফ্লাইওভার তৈরি হয়েছে, সেই ফ্লাইওভারের একেবারে ধারে আমি দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে ফ্লাইওভারটি শুরু হয়েছে, যদিও ফ্লাইওভারের একটা সাইড দিয়ে গাড়ি চলাচল করছে, অন্য সাইডের অল্প কিছু কাজ বাকি আছে। হয়তো অল্প দিনের মধ্যেই এই দিকের কাজটাও সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন, একেবারে ফাঁকা রাস্তা। কিছুদিন আগে এখানে কিন্তু গাড়ির বিশাল লাইন দেখা যেত, এখন কিন্তু আর সেই গাড়ির লাইন নেই। তবে এখানে কিন্তু প্রচুর ধুলো উড়ছে, মাঝে মাঝে ধুলোয় অন্ধকারও হয়ে যাচ্ছে। এই সমস্যা হয়তো আর কিছুদিন থাকবে। বৃষ্টি হয়ে গেলে কিন্তু আর এই সমস্যাটা থাকবে না, তখন একেবারে শান্তিতে মানুষ চলাচল করতে পারবে। রানাঘাট শহরকে কিন্তু আর চেনাই যায় না, বোঝাই যায় না যে এখানে সেই পুরনো রানাঘাট যে জাতীয় সড়ক, সেই জায়গাটা কি আর চেনার উপায় নেই।